আসসালামু আলাইকুম এসএসসি ২৬-৩২ শিক্ষার্থীরা। আর ২-১ দিন পরে তোমাদের বোর্ড এক্সাম এসএসসি। তো গণিতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিচ্ছিন্ন চলক, সাধারণ গণিতের আর অবিচ্ছিন্ন চলক। এটা থেকে এমসিকিউ হয়। এমসিকিউ হয় এটা থেকে। আর এটা ভুল করে সচরাচর। আগে জানতে হবে বিচ্ছিন্ন চলকটা কি আর হচ্ছে অবিচ্ছিন্ন চলকটা কি। বিচ্ছিন্ন চলক হচ্ছে যেই চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, পৃথক মান গ্রহণ করে না, সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে যেই চলকের মান যেকোনো বাস্তব সংখ্যা হতে পারে এবং একটা নির্দিষ্ট সীমানা অথবা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে আবদ্ধ থাকে, এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যেমন বিচ্ছিন্ন চলক হচ্ছে শ্রেণী সংখ্যা, পরীক্ষার প্রাপ্ত নম্বর, ছাত্রছাত্রীদের সংখ্যা। আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে তাপমাত্রা, ওজন, উচ্চতা, বয়স। যেমন একটা ক্লাসের ভিতরে কারোর ওজনটা কত হবে এটা আমরা স্পেসিফিক আলাদা বলতে পারবো না। কিন্তু একটা গ অ্যা এটা সু আ গণশুমারি করে আমরা শ্রেণীবৃদ্ধি করে এটার ভিতরে কি করতে পারবো? রাখতে পারবো। যেমন ১ থেকে ১০ রোলের ভিতরে কতজনের ওজন কত আছে আমরা এটা এভাবে বার করতে পারবো। আর এগুলো বিচ্ছিন্ন চলকগুলো আমরা আলাদা পূর্ণ সংখ্যায় মান লিখতে পারবো। এই যেই ৭ টা আমি পয়েন্ট লিখলাম, এইটা থেকেই আপনার মিনিমাম ৫ টা বোর্ডে আবার বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক থেকে প্রশ্ন ইনশাআল্লাহ আসবে। এই কনফিউশনটা আমি দূর করে দিলাম। তোমরা এগুলা পড়লেই ইনশাআল্লাহ পারবা। আসসালামু আলাইকুম।